আমরা দেখছিলাম মাইক্রোসফট অফিসের কাজ। আজকে আমরা এখান থেকে ফাইলে আসব। ফাইলে এসে আগের পর্বে আমরা দেখছিলাম সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, এই কাজগুলো দেখছিলাম। এখান থেকে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ আর নিউ এর কাজ দেখছিলাম। আজকে আমরা রিসেন্টের কাজ দেখবো। রিসেন্টের কাজ হচ্ছে, এখানে রিসেন্ট বলতে রিসেন্ট যে পেজগুলো, ফাইল, ডকুমেন্টগুলো ওপেন হয়েছে আমাদের এখানে শো করছে। এর আগে যে ফাইলগুলো আমাদের ওপেন হয়েছে সেগুলো এখানে পর্যায়ক্রমে সিরিয়াল করা আছে। আমার এই কম্পিউটারে যেগুলো ওপেন হয়েছে বা ব্যবহার করা হয়েছে, কাজ করা হয়েছে যে ফাইলে, ডকুমেন্টে, সেই ডকুমেন্টগুলো এখানে ওপেন হয়েছে। রিসেন্টলি যেগুলো কাজ করা হয়েছে, এটা হচ্ছে রিসেন্টের কাজ। এখানে রিসেন্ট ডকুমেন্ট। আর এখান থেকে আছে প্রিন্ট বলে অপশান আছে। প্রিন্টের কাজ হচ্ছে, আমরা কোনো ফাইল বা ডকুমেন্ট বা কোনো পেজ প্রিন্ট দিতে গেলে এই প্রিন্ট অপশান ব্যবহার করতে পারবো। এখানে সরাসরি প্রিন্ট ক্লিক করলে প্রিন্টের অপশান আসছে, অথবা আমরা যদি কোনো পেজে থাকি, এই যে যেমন এই পেজটা আমরা প্রিন্ট দেব, সেক্ষেত্রে এই পেজে আছি আমরা। এই পেজে থাকা অবস্থায় আমরা যদি প্রিন্ট দিতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে পি দেব, দিলে এখানে প্রিন্টের অপশান চলে আসবে। কন্ট্রোল পি দিলে প্রিন্টের অপশান চলে আসবে। এখান থেকে আমরা কিভাবে প্রিন্ট দেব, সেই প্রিন্ট দেওয়ার অপশানগুলো আমরা দেখব। সেক্ষেত্রে এখানে আছে কপিস, নাম, এক একটা পেজ আমি কয় কপি করে নেব। এখানে আমাদের একটা পেজে আছে, আমরা সেই পেজটা আমরা কয় কপি করে নেব, একটা করে নেব না দুইটা করে নেব কি তিনটা করে নেব। এখানে বাড়াই কমায় আমার প্রয়োজন অনুযায়ী আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যে কয়টা করে নেব এক একটা পেজ। যদি একটা নেই, একটাই। আর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে আমি কোন প্রিন্টারে প্রিন্ট দেবো। আমার কম্পিউটারে যে প্রিন্টার কানেক্ট করা আছে সেই প্রিন্টার এখান থেকে সিলেক্ট করে দেব। আর অনেক সময় অনেক কম্পিউটার থাকতে পারে, ক্যানন, এপসন, স্যামসাং, বিভিন্ন কোম্পানি, তাদের মডেল অটোমেটিক এখানে চলে আসবে যদি সেটা সেট আপ দেওয়া থাকে। এবারে আমি যে প্রিন্টারে দেবো সে প্রিন্টারে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রিন্টার প্রপার্টিসে এসে এখান থেকে আবার আমরা পেজটা আমরা আড়ে প্রিন্ট দেবো কি লম্বায় দেবো, সেটা পোর্ট্রেট হচ্ছে লম্বায় প্রিন্ট দেবো, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা আড়ে প্রিন্ট দিলে। যদি আড়ে প্রিন্ট দিতে চাই তাহলে ল্যান্ডস্কেপ দেবো, আর যদি লম্বায় দিতে চাই তাহলে পোর্ট্রেট দেবো। এখান থেকে পোর্ট্রেট দিলাম, দেওয়ার পরে আমরা ওকে দেবো। আর এখানে আছে প্রিন্ট অল পেজ। এটা হচ্ছে যদি আমার এখানে এই পেজটা আমার একটাই আছে, আমার যদি আরও পেজ থাকতো সেক্ষেত্রে আমরা আবার আসি, আমার নিচেই কোনো পেজ নেই, চাকা ঘোরাচ্ছে, নিচেই কোনো পেজ নেই। নিচে যদি আরও পেজ নিতে চাই সেক্ষেত্রে যে লেখার শেষে ক্লিক করে কন্ট্রোল চেপে রেখে ইন্টার চাপ দিলে একটা করে পেজ আসবে। এখানে 4টা পেজ। আর এখানে দেখাবে কয়টা পেজ আছে, যে নিচে কয়টা পেজ আছে, টোটালি 5টা পেজ আছে, 5 নম্বরে আছে। এখান থেকে এইটা 4 নম্বরে, চাকা ঘোরায় উপরে আসছে, এটা 3 নম্বরে, এখানে দেখাই যাচ্ছে যে 3 of 5, টোটালি 5টা আছে, আমি 3 নম্বর পেজে আছি। এখান থেকে আমরা তাহলে দেখে নিতে পারি চাকা ঘোরে, তাহলে আবার উপরে আসলাম, আবার 1 নম্বরে চলে আসছে, এখানে 1 নম্বর পেজ। আবার আমরা এখান থেকে ফাইলে আসি, প্রিন্ট অপশানে আসি। এখান থেকে প্রিন্ট অপশানে আসলাম, আসার পর এখান থেকে যদি প্রিন্ট অল, এখানে সরাসরি আমার এখানে সিলেক্ট করা আছে প্রিন্টার। এখান থেকে এই যে প্রিন্ট বাটন বলে অপশান আছে, এখানে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে কটা পেজ আছে 5টা পেজই প্রিন্ট হয়ে যাবে যদি এখানে সরাসরি প্রিন্ট দিই। আর যদি আমি এর ভেতরতে বেছে বেছে পেজেসে এসে আমি সিলেক্ট করে দিতে পারি যে কোন কোন পেজগুলো আমি প্রিন্ট নেব। 1 নম্বর নেব, কমা 3 নম্বর নেব, এই 2টা পেজ প্রিন্ট নেব, সেক্ষেত্রে এই 2টা দিলাম। কমা মানে গ্যাপেরগুলো হবে না, তাই আমি এই 2টা পেজ নিলাম। অথবা আমরা এমন করে দিতে পারি, যদি আমি 1 থেকে 3 আর 4 নেব না, তাহলে এখানে কমা দিলাম, 5 নেব, তার মানে এখানে 1 2 3 নেব, 1 2 3 নেব। এখানে এই যে
হাইফেন মানে এখানে 1 থেকে 3 পর্যন্ত নেব, মাঝখানে যেগুলো আছে হবে। তারপর এখানে কমা মানে গ্যাপেরগুলো হবে না, যেমন 4 নম্বরটা হবে না, 5 নম্বর হবে। এইভাবে আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি পেজটা, কোন কোন পেজ আমি প্রিন্ট নেব। নিয়ে এবার ওকে দিলে আমাদের পেজ প্রিন্ট হয়ে আসবে। আর এখান থেকে আমরা পেজটা আমি কি পেজে প্রিন্ট দেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যে এখান থেকে পেজ আমরা সিলেক্ট করে দিতে পারি, যে এখানে লেটারে আছে। আমরা যদি A4 নিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা A4 আছে, বিভিন্ন পেজ আছে, লিগাল আছে, লেটার আছে। লিগাল যেটা আমরা ওই যে অতিরিক্ত বড় পেজ স্ট্যাম্পের কাগজ সেই ধরনের। তাহলে আমরা এখান থেকে A4 যদি ব্যবহার করি, এখান থেকে A4 এখানে সাইজ সব করা দেওয়া আছে। A4 এর সাইজ 8.27 ইঞ্চি, এখান থেকে A4 এর সাইজ 8.27 ইঞ্চি গুণ 11.69 ইঞ্চি। আর এখান থেকে লিগালটা যেটা অতিরিক্ত লম্বা, এটা 8.5 ইঞ্চি গুণ 14 ইঞ্চি হাইট, উচ্চতা। এভাবে আছে। আমি যদি A4 নিই, আমি A4 নেব, সেক্ষেত্রে A4 ক্লিক করব, A4 পেপারের সাইজটা আসছে। এখান থেকে আমরা প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে প্রিন্ট দিই তাহলে পেজটা আমার প্রিন্ট হয়ে আসবে। আর এখান থেকে পেজ সেটআপ অপশান আছে, পেজ সেটআপ অপশানে এসে আমরা পেজটা এখান থেকে সেটআপ করে নিতে পারি। মার্জিন, পেপার, লেআউট 3টে কাজই করে নিতে পারবো। এখানে মার্জিনে আসি, পেজের মার্জিনটা কতটুক নেব, টপ হচ্ছে উপরের অংশ কতটুক নেব, এখানে 1 আছে। আমি একটা বক্সে 2টা করে অপশন আছে, উপরেরটা ক্লিক করলে বাড়বে, নিচেরটা ক্লিক করলে বাড়বে, অথবা লেফট বাটন চেপে ধরে মার্ক করে আমরা বসাই দিতে পারি। যদি 2 নিই 2 নিতে পারবো, যদি 1 নিই 1। চারি সাইডে এইভাবে আমরা যদি টপে বাড়িয়ে নিতে চাই নিতে পারবো, বটমে বাড়িয়ে নিতে চাই নিতে পারবো। চারি সাইডে আমরা পেজের চারি সাইডে যে মার্জিনটা আছে সেটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। টপ হচ্ছে উপরে মার্জিন, বটম হচ্ছে নিচের, রাইট ডাউন সাইড, লেফট বা সাইড। আর এই গাদারটা অতিরিক্ত, এটা যদি নিই অতিরিক্ত নিতে পারি, আর না নিলে দরকার না, এখানে 0 করে রাখলেই হচ্ছে। আর এখানে পোর্ট্রেট হচ্ছে পেজটা লম্বালম্বিভাবে আছে আমাদের। আর ল্যান্ডস্কেপ মানে পেজটা আর্ট করে নেব কিনা সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো এই মার্জিনের ভেতর। তারপর পেপারে আসি, পেপারে যেটা আমরা দেখলাম একটু আগে যে A4 লিগাল, এখান থেকে আবারও সেট করে নিতে পারি। যদি লিগাল নিন লিগাল, অথবা A4 নিলে A4। এই যে ওয়াইট 8.27 আর হাইট 11.69। এভাবে প্রত্যেকটা পেজের একটা মাপ আছে, আমরা এটা সেট করে নিতে পারবো। আর এখান থেকে লেআউটে আসবো, লেআউটে একটা কাজ দেখবো, এখান থেকে লাইন নাম্বারে সেখান থেকে অ্যাড লাইন নাম্বার বলে অপশান আছে, টিক দেব, ওকে দেব। এখান থেকে ওকে দিলে প্রত্যেক লাইনে এই যে নাম্বারিং চলে এসেছে, প্রত্যেক লাইনে নাম্বারিং চলে এসেছে। এই যে এইভাবেও নিতে পারি আমি। এখন যদি প্রিন্ট দিই আমাদের এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। আর যদি প্রিন্ট না দিতে চাই, এখানে ফাইলে ক্লিক করবো, আমার ব্যাকে চলে আসছে। এখান থেকে এই যে পেজের আগে সব নাম্বারিং হয়ে গেছে। আমি যদি নাম্বারিং উঠাতে চাই তাহলে আবারও এখানে আসি, প্রিন্টে আসলাম, এখান থেকে পেজ সেটআপে আসি, আসার পর এখানে লেআউট লাইন নাম্বারে আসবো, আবারও এসে এখান থেকে অ্যাড লাইন নাম্বার টিক উঠাই দেব, ওকে দেব। এখান থেকে যদি ওকে দিই তাহলে লাইন নাম্বার উঠে যাবে, এটা থাকবে না লাইন নাম্বারটা। এখান থেকে আবার আমরা ফাইলে ক্লিক করলাম, বেরিয়ে আসলাম। এখানে আমার এই লেখাগুলো আছে। আমি যদি এখন এখান থেকে ফাইলে যাই, ফাইলে এসে তাহলে আমরা এখানে প্রিন্টের কাজ দেখলাম, আর রিসেন্ট দেখলাম। আর এখান থেকে আছে এক্সিস্ট আর এই ক্লোজের কাজ, সেম কাজ, এই দুইটার কাজ একই। এখানে এক্সিস্ট করলেও বেরিয়ে আসবে, অথবা এখান থেকে ক্লোজ করলেও এই ফাইলটা ক্লোজ হয়ে বেরিয়ে আসবে। যদি আমি এক্সিস্ট করি, এখান থেকে এক্সিস্ট করলাম, যদি এই যে এক্সিস্ট করে দিই, যদি আমি এটা সেভ করতে চাই তাহলে সেভ দেবো, আর যদি আমি এটা সেভ করতে না চাই সেক্ষেত্রে ডোন্ট সেভ দেবো, মানে সেভ করবো না। সেজন্য আমরা যদি আমি সেভ করতে চাই, এই যে এখানে সেভ দিলাম, দিয়ে
আমার সেই আগের মতো সেভের কাজ যেভাবে সেভ করছিলাম ওইভাবে এখানে ডকুমেন্ট দিলে ডকুমেন্ট বা কোনো ড্রাইভে দিলে, আর এখানে যে নামে সেভ করবো সেই নামটা এখানে লিখতে পারবো। এখানে অন দিয়ে সেভ করবো, অন দিলাম, দিয়ে সেভ দিলে এটা বেরিয়ে চলে এসেছে। এক্সিট করলাম, ওইটা কেটে গেছে, আর এটা সেভ করলাম, করলে এটা সেভ হয়ে এটা কেটে বেরিয়ে এসেছে। তাহলে আমরা এইভাবে আমরা সেভ করে রেখে ক্লোজ করে বেরিয়ে আসতে পারবো।